বাস্তব একটা কথা বলেন, একটা মেয়ে যখন পর্দা নিয়ে যায় আমরা কি তাকে কখনো এমন এমন করি কেউ? কারণ ভিতরে একটা লজ্জা চলে আসে যে মেয়েটা পর্দা করেছে, বোরকা করেছে। এবার আপনারা বলবেন, হুজুর বোরকা পরে কিভাবে টিকটক করে, বোরকা পরে কিভাবে, হিজাব পরে কিভাবে নাচানাচি করে? আমি শ্রদ্ধার সাথে বলবো, একটা কথা মনে রাখবেন, দাড়ি দুই প্রকার, একটা স্টাইলের দাড়ি, একটা সুন্নতের দাড়ি। যদি কোথাও দেখেন দাড়ি রেখে কেউ নাচানাচি করতেছে, বুঝে নিবেন উনি সুন্নতের জন্য রাখে নাই, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য রাখে নাই, উনি স্টাইলের জন্য রেখেছেন। আর এমন কোন ভাই যদি আমার কথা শুনে থাকেন, আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, এখনই আপনি নিয়ত করে ফেলেন যে আমি স্টাইলের জন্য রাখি নাই, আল্লাহ এবং রসুলের খুশির জন্য রেখেছি। তাহলে আপনার দাড়ি আপনার জন্য সম্মানের হয়ে যাবে, প্রত্যেকটা দাড়িতে আল্লাহ পাক নেকি দান করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার কবরে কেউ যাবে না, আপনার হাসরে কেউ যাবে না, নিজেরটা নিজে গোছাই নেন, আল্লাহ আপনাকে বরকত দান করুন। কারণ এই দুনিয়াটা বাটপারের দুনিয়া। সেকেন্ডের ভিতর মানুষ চোখ উল্টাই ফেলতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ বাবা, এমনকি নিজের ঘরের মধ্যে যতক্ষণ আপনি কামাইতে পারবেন পরিবারের কাছে আপনি বাবা। আপনি কামানো বন্ধ করে দেন, আপনার রক্তের মানুষগুলা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না, সবাই আপনাকে চিনবে। কিন্তু তখনও আপনার রহমান আপনাকে দয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। কালো জিরা সম্পর্কে সবাই জানেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ নবী বলেছেন। কালিজিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? কালিজিরা। এবার আমি প্রশ্ন করি, স্যার কয়জন মানুষ কালিজিরা খায়? এবার বলেন, আপনি আমি জেনেছি কোনটাতে উপকার, নিচ্ছি না আমরা, তো দোষটা কার? আমাদের। নবী রহমাতুল্লিল আলামিন বলেছে, যে 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন তাকে যদি বিষাক্ত সাপও দর্শন করে, দংশন করার পরে ওই 7টা খেজুর খাওয়ার কারণে তার শরীরের ওই বিষ তেমন ভাবে সাপ্লাই হবে না, অর্থাৎ মৃত্যুর আশঙ্কা কমে যাবে। কয়জন মানুষ আমাদের খেজুর খাওয়ার অভ্যাস আছে? এবার বলেন, ইসলামে মদ খাইতে বলছে না মানা করছে? একটু জোরে বলেন। মানা করছে। ইসলামে নেশা করতে কি অনুমতি দিছে না মানা করছে? ইসলামে যা মানা করছে সবগুলাতে দেখেন ক্ষতি আছে। তার মানে আমরা ইসলাম মানতে হবে নিজেকে ভালো রাখার জন্য। আমি সেজন্য বলি, আজকে সারা বিশ্বের যে মন্দা অবস্থা সেটার জন্য আমরা দায়ী। কারণ আমরা যাকাতকে সুন্দরভাবে বন্টন করতে জানি না, আমরা এতিমের হক এতিমের কাছে পৌঁছাইতে জানি নাই, আমরা জায়গা ভাগ করার সময় যার যার ভাগের জায়গা তাকে প্রাপ্য বুঝাই দিই নাই। আমাদের অপকর্মের কারণে আজকে আমরা নিজেরাই